গত ২৪ ঘন্টায় ৩৪৩ জন সহ অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার হয়েছেন ১,৫২১ জন। দেশব্যাপী চলমান রয়েছে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি। এই নিয়ে জানাতে খুলনার রয়্যালের মোড় থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত খুলনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানাবেন। এছাড়া নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? নাফি, প্রথমে আসলে বলতে হয় যে খুলনা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাসে আসলে খুব বেশি ভালো ছিল না পরিস্থিতি। অপারেশন ডেভিল হান্ট যেটি ঘোষণা হয়েছে এবং এই কার্যক্রম চলছে গতকাল থেকে বা পরশু মাঝরাত থেকে। এই কার্যক্রমের আওতায় এখনও পর্যন্ত ২ জনকে আমরা দেখেছি আটক করা হয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে এটি খুলনার বটিয়াঘাটা উপজেলার কোয়ে বাজার এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। সে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং সেখানে তার কাছ থেকে অবৈধ অস্ত্র, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলি এছাড়া বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি বিকাল দিকে একজনকে আটক করা হয়েছে, কিশোর গ্যাংয়ের এক সদস্যকে। সেখান থেকে ওয়ান শুটার, একটি বিদেশি বন্দুক এবং সেই সাথে গুলি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এই অভিযানে আরেকটি সাফল্য আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ২ দিনে। সেটি হচ্ছে যে সোনা চোরা চালানির সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে এবং সেই সাথে যারা মাদক ব্যবসায়ী, বিশেষ করে গাঁজা, ইয়াবা বা ফেন্সিডিল এই ধরনের মাদকের সাথে যারা জড়িত সেই সব কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আজকেও নগরীতে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে এই অপারেশন চলাকালীন সময়ের মধ্যে। তো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে যে বিষয়টা খুবই জরুরি সেটি হচ্ছে যে এই মুহূর্তে নগরী জুড়ে বা নগরীর বাইরেও কিশোর গ্যাংয়ের একটি প্রভাব আমরা এই নগরী জুড়ে দেখতে পাচ্ছি এবং যে কারণে বিভিন্ন ধরনের মামলা, বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছে মানুষ এবং গত কয়েক মাসে আমরা দেখেছি যে একাধিক খুন হয়েছে। বিশেষ করে প্রায় ১২ জন খুনের রেকর্ড রয়েছে, ১২-১৩ জন এবং সেই সাথে অর্ধশতাধিকেরও বেশি আহত হয়েছে এমন একটি পরিসংখ্যান আমরা পেয়েছি। তো সব মিলিয়ে এই ছিল নাফি আমার কাছে সর্বশেষ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল